গল্পের শুরুতে আমরা নরমান, এমা ও রে নামের তিনটি অনাথ বাচ্চাকে দেখতে পাই, যারা কিনা একটি বড় দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং অনুমান করছে যে এই দরজাটির ওপারে কি থাকতে পারে। তারা কোনোদিন এই দরজাটির ওপারে যায়নি, কারণ তাদের মম বলেছিল দরজার ওপারে অনেক বিপদ আছে। তারপরের সিনে আমরা গ্রেসফিল্ড নামের একটি অনাথ আশ্রম দেখতে পাই। এখন এমার বয়স 11 হয়ে গেছে এবং রে ও নরমানের বয়সও প্রায় সেম, মানে তারা এই অনাথ আশ্রমের সিনিয়র। এরপর আমরা ইসাবেলা নামের একজন মহিলাকেও দেখি, যে এই অনাথ আশ্রমের বাচ্চাদের দেখাশোনা করে, আর এনাকে এই বাচ্চারা মম বলে ডাকে। আর এই বাচ্চাদের মধ্যে এমাকে মম বেশি পছন্দ করে। এবং এই সিনারিও গুলোর মধ্যে আমরা একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করি, যেটা হচ্ছে সব বাচ্চাদের গলায় আলাদা আলাদা 5 ডিজিটের একটি সংখ্যা লেখা ছিল। আর এই অনাথ আশ্রমের একটি নিয়মও ছিল, যদি কোনো বাচ্চার 12 বছর পূর্ণ হয়ে যায় তাহলে তার এই অনাথ আশ্রমটি ছেড়ে তাকে পালক নেওয়া পরিবারের সাথে চলে যেতে হবে। কিন্তু আজ কনি নামের 6 বছরের একটি বাচ্চাকে পালক নিয়েছে একটি পরিবার, তাই তার অনাথ আশ্রমটি ছেড়ে যেতে হবে। তারপরের সিনে আমরা দেখি শিক্ষার্থীরা ফিউচারিস্টিক পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষার পর মম ক্লাসে এসে বাচ্চাদের পরীক্ষাটির ফলাফল দেয়। পরীক্ষাটিতে নরমান, এমা ও রে সব থেকে ভালো রেজাল্ট করে, এর জন্য সব বাচ্চারা তাদের প্রশংসা করে। কিন্তু ডন নামের একজন শিক্ষার্থী এতে ইরিটেট হয়ে নরমানকে ট্যাগ গেমের চ্যালেঞ্জ দেয়। এই খেলার নিয়মটি হচ্ছে একজনকে রেখে সবাই পালাবে আর ওই একজন সবাইকে ধরবে। খেলা শুরু হয়ে যায় আর নরমান সবাইকে পালাতে বলে। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই ডন, কনি ও এমা বাদে নরমান সবাইকে ধরে ফেলে। তারপর নরমান তার বুদ্ধি ব্যবহার করে এই তিনজনকেও ধরে ফেলে। এই খেলা দেখে আমরা বুঝতে পারি নরমান খুবই স্মার্ট এবং সে বুদ্ধি ও স্ট্র্যাটেজির সাথে কাজ করে। তারপর ম্যাচে হেরে গিয়ে ডন নরমানকে রিম্যাচের চ্যালেঞ্জ দেয় আর এই খেলা আবার শুরু হয়ে যায়। এবার গেম খেলার দরুন নরমান ও এমা বাউন্ডারির কাছে এসে পড়ে। এমা নরমানকে বলে, যাই হোক না কেন আমাদের বাউন্ডারির ওপাশে যাওয়া যাবে না, কারণ মম তাদের বাউন্ডারির ওপারে যেতে বারণ করেছিল। তখন রে, ডন ও বাকি বাচ্চারাও তাদের কাছে এসে পড়ে এবং গিল্ডা নামের একজন শিক্ষার্থী বলে, যে বাচ্চারা এই অনাথ আশ্রম থেকে শিফট করে তারা আমাদের চিঠি কেন লিখে না। এটা শুনে নরমান বলে, হয়তো তাদের নতুন পরিবার তাদের খুব ভালোবাসে, তাই হয়তো তারা চিঠি লেখারও সময় পায় না। সেই সাথে নরমান আরো বলে, তার বাহিরে গিয়ে নতুন নতুন জিনিস দেখার খুব ইচ্ছে, যেগুলো সম্পর্কে সে শুধু বইয়েই পড়েছে। এদিকে রে অদ্ভুত ভাবে বলে, আমি তো বাহিরে গিয়ে বেঁচেই থাকতে চাইবো। আর এইদিকে এমা বলে তার তো বাহিরে যাবার ইচ্ছেই নেই। এদিকে দেখতে দেখতে কনির যাবার সময় হয়ে গেছে। সবাই কনিকে ইমোশনাল হয়ে বিদায় দিয়ে দেয়। কনি যাবার পরপরই এমা দেখতে পায় কনি তার সবচেয়ে পছন্দের ডলটি ফেলেই চলে গেছে। তাই সে ডলটি নিয়ে নরমানকেও সঙ্গে নিয়ে মেন গেটের কাছে ছুটে যায়। সেখানে গিয়ে তারা দুজন একটি ট্রাক দেখতে পায়, হয়তো এটাতে চড়েই কনি তার নতুন বাড়িতে যাবে। কিন্তু তারা আশেপাশে কাউকেই দেখতে পায় না। ট্রাকের পেছনটা চেক করার সময় এমা একদম থমকে যায়। নরমানও ট্রাকের ভেতরটায় তাকিয়ে একদম শকড হয়ে যায়। এরপর আমরা দেখি ট্রাকের ভেতরে কনির মরদেহ। তখনই সেখানে অন্য কারো শব্দ পাওয়া যায়, আর সেটা শুনে এমা ও নরমান ট্রাকের নিচে লুকিয়ে পড়ে। ট্রাকের নিচ থেকে লুকিয়ে লুকিয়ে তারা দুজন মনস্টারের শ্যাডো দেখতে পায়। তারা মানুষের ভাষায় কথা বলছিল এবং দুজনের মধ্য থেকে একজন কনির দেহটাকে নিয়ে একটি বড় সাইন্টিফিক টেস্ট টিউবে রেখে দেয়, যাতে সেটা পচে না যায়। মনস্টারদের মধ্যে একজনের সন্দেহ হয় ট্রাকের নিচে হয়তো কেউ লুকিয়ে আছে। যখন সে ট্রাকের নিচে চেক করে তখন সে দেখে সেখানে কেউ নেই। এর মানে নরমান ও এমা সেখান থেকে সময় মতোই পালিয়ে গেছে। কনির সাথে হয়ে যাওয়া ঘটনাটি দেখে তারা বুঝতে পারে আসলে এই অনাথ আশ্রমটি একটি খামার, আর এখানের বাচ্চারা হচ্ছে পালিত পশু। এই বাচ্চাদের বড় করা হয় যাতে তারা মনস্টারদের খাবার হতে পারে, আর যাকে তারা মা ভাবতো সেও এই কাজের সাথে জড়িত। এটা জানার পর এমার হৃদয়টি ভেঙে যায়। সে খুব কষ্ট পায়, কারণ সে মমকে নিজের মায়ের মতো ভালোবাসতো, বিশ্বাস করত। এরপর অনাথ আশ্রমে পৌঁছে তাদের রে এর সাথে দেখা হয়। রে তাদের জিজ্ঞেস করে, তোমরা কনিকে তার ডলটি দিতে পেরেছো? তারা রে এর প্রশ্নের উত্তর না দিয়েই রুমে চলে যায়। রুমে গিয়ে নরমান বলে, আমাদের এখান থেকে পালানো উচিত। কিন্তু এমা বলে, আমি সবাইকে এখানে মরতে রেখে যাব না, পালাতে হলে সবাইকে নিয়ে পালাবো। এসব কথা রে বাহির থেকে শুনে ফেলে। অন্যদিকে আমরা মমকে দেখি যে কনির ডলটিকে গেটের সামনে পেয়েছে, ফলে সে বুঝে যায় যে ট্রাকের কাছে সত্যিই কেউ এসেছিল।